এমন কোনো আমল আছে কিনা যে আমল করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার সম্ভাবনা রয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি স্বপ্নে দেখুন আর না দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যদি মেনে চলেন, তার আদেশ নিষেধগুলো যদি আপনি মেনে চলেন, তাহলে সেক্ষেত্রে আপনি তার সাথে জান্নাতে থাকার সুযোগও তৈরি হতে পারে। যদিও নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকবার জন্য আলাদা কিছু আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেকমেন্ড করেছেন, সেগুলো আমাদের করা উচিত। ইয়েতীমের লালন পালনকারী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকেন, আরো অনেকে আছেন। তো সেগুলো আমাদের করা উচিত। নবী আলাইহিস সালামকে স্বপ্নে দেখা গেল কি গেল না, এর উপরে মানুষের জান্নাত জাহান্নাম আসলে নির্ভর করে না। অতএব ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটাতে আমাদের ফোকাস করা উচিত এবং সেদিকে মনোযোগী হওয়া উচিত এবং সেজন্য সচেষ্ট হওয়া উচিত। এর পাশাপাশি নবী আলাইহিস সালামকে স্বপ্নে দেখার তামান্না, আকাঙ্ক্ষা লালন করাটা দোষের না। তো আপনি বেশি বেশি সুন্নাহকে মেনে চলবেন, দুরূদ বেশি বেশি করে পড়বেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ নবী আলাইহিস সালাম এর সাথে আপনার স্বপ্নে সাক্ষাৎ হয়ে যেতেও পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ স্বপ্নে দেখে, তিনি আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দেখেছেন কিনা, এটা নিয়ে উলামায়ে কেরামের মধ্যে দুটি ব্যাখ্যা আছে। অনেক উলামায়ে কেরাম বলেছেন, আমরা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি না তিনি কেমন, তারা এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছি যদি এমনটি মনে হয় স্বপ্নের মধ্যে, তাহলে এই স্বপ্নটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। এটা একদল উলামায়ে কেরাম বলেন। আর অন্য দল উলামায়ে কেরাম বলেন যে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছেন কেউ, মনে হয় তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি স্বপ্নে দেখেছেন, হতে পারে একজন একভাবে দেখেছেন। কারণ হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। শয়তান স্বপ্নে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকৃতি এসে আপনাকে বিভ্রান্ত করবে আকৃতি ধরে, এই সুযোগটা নেই। তো এই হাদিসের ব্যাখ্যা অবশ্য প্রথম মতের উলামায়ে কেরাম বলেন যে এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা যারা তাকে স্বপ্নে দেখেছেন। কারণ এই হাদিসের আগের অংশ দেখলে আমরা দেখি যে স্বপ্নে দেখার বিবরণ শোনার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বলেছেন। তার সময় কেউ স্বপ্নে দেখেছেন, তো তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা জানেন, আবার স্বপ্নেও দেখেছেন, তার জন্য প্রযোজ্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবিকল চেহারাটা শয়তান নকল করতে পারে না। যাই হোক, তো এটা ভিন্ন বিষয়, যেটা নিয়ে মতপার্থক্য আছে। বাট সুন্নাহর উপর আমল এবং অধিক পরিমাণ দুরূদ পাঠ করা এটা কর্তব্য, এবং এর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনার সুনিবিড় সম্পর্ক তৈরি হবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে মুহতাসিম সিয়াম আপনি লিখেছেন, আমরা প্রতি বছর বাড়িতে ছাগল ছোট থেকে পেলে পুষে বড় করে কোরবানি দেই। গত বছর ছাগলের একটা সুন্দর বাচ্চা হয়েছে, বাচ্চাটা অনেক আদরে, নিয়ত করেছি কোরবানি দেব, কিন্তু হঠাৎ একদিন ছাগলের কানের নিচে থেকে একটু কেটে গেছে এবং একটা কুকুর ছাগলটাকে কামড়ে দিয়েছে। ছাগলটা এখন সম্পূর্ণ সুস্থ আছে, এটা দিয়ে কোরবানি করা যাবে কিনা? যদি সামান্য একটু কাটা যায়, এর কারণে কোরবানি দেওয়াতে কোনো অসুবিধা হবে না। যদি একটা কান না থাকে, কানের বড় অংশ না থাকে, তাহলে সেটা ত্রুটিপূর্ণ হবে, ওইটা জবাই করে খাওয়া যাবে, কিন্তু কোরবানি দেওয়া যাবে না। আর জাস্ট একটু কাটা গেছে, সামান্য অংশ, কানের একটা বড় অংশ কেটে পড়ে গেছে, আলাদা হয়ে গেছে, বা এরকম না, অকেজো হয়ে গেছে, এরকম না, তাহলে সেক্ষেত্রে সেটা দিয়ে কোরবানি দেওয়া যাবে, যদি সেটা 1 বছর বয়স পূর্ণ হয়। নাজমা নাজু এআইডি থেকে আপনি লিখেছেন, যারা ডেস্টিনি কোম্পানিতে সাধারণ জনগণের টাকা এনে দিয়েছে, এখন কোম্পানির অনুপস্থিতিতে সেই টাকার দায়ভার কি ব্যক্তির উপরে বর্তাবে নাকি সম্পূর্ণটাই কোম্পানির উপর? দেখতে হবে এখানে পলিসিটা কেমন ছিল। যদি তিনি শুধুমাত্র মধ্যস্থতাকারী থাকেন এবং উভয় পক্ষ সেটা জানেন, তাহলে সেক্ষেত্রে তার উপরে দায় আসবে না সেভাবে। কিন্তু তিনি দায়িত্ব জ্ঞানহীনভাবে, ভালো করে না জেনে আরেকজনের টাকা সেজন্য তিনি তার মধ্যে সিরিয়াসনেসের ঘাটতি ছিল, কমতি ছিল, এরকম যদি হয়, তাহলে এক ধরনের দায়িত্ব আল্লাহর কাছে তার থাকবেই। আয়েশা বিনতে আতিক লিখেছেন, স্বামী বদমেজাজি, করণীয় কি? বদমেজাজ স্বামীর খাবার এবং পানীয়তে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 7 বার পড়ে পড়ে ফু দিবেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এটা বেশ কার্যকর ভূমিকা রাখবে। এবং যখন সুযোগ হয় তাকে বিভিন্ন পানি পড়া দিতে পারেন, এটা করে করে, কারণ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লে মানুষের রাগ প্রশমিত হয়। এছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাহগুলো আছে রাগ প্রশমিত করবার জন্য, সেগুলো আপনি তাকে শেখাতে পারেন, উদ্বুদ্ধ করতে পারেন, প্রেরণা দিতে পারেন সাধারণ অবস্থাতে, স্বাভাবিক অবস্থায়। এবং যখন রাগ উঠে, আপনি দূর থেকে যদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলেন, অথবা তাকে শুনিয়ে শুনিয়ে বলেন, যাতে তিনি বলতে পারেন, যদি এটা তিনি অনুসরণ করেন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ তার রাগ প্রশমিত হয়ে যাবে। সাবির আহমেদ রিফাত আপনি লিখেছেন, মডারেট মুসলমানকে সম্পূর্ণরূপে তার ধ্যান ধারণা ইসলামিক করা যায় কিভাবে? কেউ যদি পুরোপুরি বিদেশে সেটেল হতে চায়, তাহলে তাকে কিভাবে বোঝানো যেতে পারে? দেখুন, ইসলামের মডারেশনের কোনো সুযোগ নেই। মানুষের কাজে ভুল হয়, সেজন্য সেটাকে এডিট করতে হয়, সম্পাদনা করতে হয়, মডারেশন করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া দিন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি হাই, এবং তার কোনো কিছুতে ভুল হওয়ার কোনো শঙ্কা সম্ভাবনা বিন্দুমাত্র নেই। অতএব আল্লাহ তাআলার কোনো কাজ, কোরআন হাদিসের কোনো বিষয়, ইসলামের কোনো বিষয়কে মডারেশন করার সুযোগও নেই, প্রয়োজনও নেই। বিধায় এটাকে যদি কেউ করা যায় মনে করে, তাহলে তার ধারণার মধ্যে ত্রুটি আছে। আর কেউ যদি বিদেশে সম্পূর্ণ সেটেল হতে চায়, সেটা যদিও
অমুসলিমদের জনপদ হয়, মুশরিকদের জনপদ হয়, তাহলে সেক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সম্পর্কে বলেছেন যে আমি তাদের দায়িত্ব নেব না, আনাবার এমিন হোক, তাদের থেকে আমি মুক্ত, তিনি বলেছেন। এবং সেখানে হারাম এবং বিশেষ করে কুফুরের সয়লাভ থাকার কারণে এবং বিষয়গুলো স্বাভাবিক থাকার কারণে ঈমান ধরে রাখা কঠিন হয়ে যায়। অতএব কেউ পরিপূর্ণ ঈমানদার না হয়ে, দাওয়াতের মেজাজের মানুষ না হয়ে সেখানে গেলে তিনি নিজে ঠিক থাকতে পারলেও তার জেনারেশন নষ্ট হওয়ার সমূহ আশঙ্কা আছে। এই কথাগুলো তাকে বোঝানো দরকার এবং আল্লাহর কাছে তিনি দায়ী থাকবেন যদি জেনারেশন বিভ্রান্ত হয়ে যায়। নাজিয়া নাজমুল লিখেছেন, বাবার বাড়িতে বেড়াতে যাওয়ার পর 3 দিনের বেশি থাকলে নাকি স্বামী তার স্ত্রীর খাবার খরচ দিতে হবে। ইসলাম কি বলে? উল্লেখ্য আমার বাবা মা বেঁচে নাই। না, এরকম কোনো কথা নেই যে 3 দিনের বেশি থাকলেই স্বামী তার খরচ দিতে হবে। এটা ঠিক যে কেউ যদি মেহমান হয়ে কোথাও যায় তাহলে মেহমান হিসেবে তার 3 দিন পর্যন্ত খাবার পাওয়ার অধিকার, আতিথেয়তা পাওয়ার অধিকার থাকে। 3 দিনের বেশি আর তার অধিকার থাকে না, সেটা ভিন্ন বিষয়। কিন্তু বাবার বাড়িতে কোনো মেয়ে গেছে 3 দিন পর এখন স্বামী দিতে হবে, এটা নট নেসেসারি। তবে হ্যাঁ, ভাইদের বাড়িতে যদি যান আপনি, তাহলে সেক্ষেত্রে ভাইদের কাছে আপনি গেস্ট হিসাবেই গেছেন, গেস্ট হিসাবে আপনি 3 দিন মেহমানদের আপনি পাবেনই। কিন্তু রক্ত সম্পর্কে আত্মীয় হিসেবে শুধুমাত্র সাধারণ মেহমান না, রক্ত সম্পর্ক আত্মীয়র প্রতি সুসম্পর্ক বজায় রাখার আলাদা কর্তব্য ভাইদের আছে। অতএব সেটাও লক্ষ্য রাখা উচিত। 3 দিন পর স্বামীকে বিল ধরায় দিলেন টাকা দেওয়ার জন্য, সেটা অবশ্যই আত্মীয়তার সম্পর্ক রক্ষার যে নির্দেশ নির্দেশ রয়েছে তার সাথে সঙ্গতিপূর্ণ নয়। এক্ষেত্রে বোনরাও দায়িত্বশীল হবেন। ভাইদের উপরে কষ্ট হলে, তারা গরিব মানুষ হলে তাদের উপরে বোঝা চাপিয়ে দেওয়া সেটাও বোনদের অনুচিত, সেটাও তাদেরকে লক্ষ্য রাখতে হবে। আব্দুর রাজাক লিখেছেন, সন্তান সুস্থতার জন্য পিতামাতার কি আমল করা উচিত? সাধারণত অন্য 10 জন অসুস্থ হলে যেরকম হয় সন্তানের জন্য, একইভাবে আল্লাহ তাআলার কাছে কামনার পক্ষে চোখের পানি ফেলে দোয়া করবেন। দোয়া করলে সময়গুলোতে দোয়া করবেন, নামাজের পর, ভোর রাতে, জুমার দিন আসরের পরে, বিভিন্ন সময়, সাধারণ অবস্থাতেও দোয়া করবেন সব সময়। এবং সেই সাথে কিছু দান সাদাকা করতে পারেন। মা বাবার দোয়া যেমন কবুল হয়, সাদাকা এটা মানুষের বিপদ আপদ দূর করে, অতএব সেটি করা উচিত। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানে আমরা শেষ প্রান্তে চলে এসেছি এবং আলহামদুলিল্লাহ আজকে অনেকগুলো প্রশ্ন উত্তর আমরা দিয়েছি, যদিও আপনাদের অগণিত প্রশ্ন এখনো আছে যেগুলো উত্তর আমরা দিতে পারিনি। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে সুস্থ রাখেন, নিরাপদে রাখেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আগামীকাল অফিস টাইমে আপনাদের এই প্রশ্নগুলোর মন্তব্যের ঘরে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন।